দেখা যাক প্রথম শট ষোলোডাঙ্গা সুকুমার মান্ডি প্রথম শট সেভ তুলে কিন্তু কাজের কাজ করে দিয়েছেন। গতকাল আমরা দেখেছিলাম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল গোলকিপার, আজকে কিন্তু প্রথম শট আটকে আপাতত দর্শকের চোখের মনি তুলি। এখন দেখা যাক ইউসুফ শেখ কি করেন, তার উপরে চাপ বাড়ছে। অ্যাডভান্টেজ রবীন্দ্রনগর ইউবোদয়, রবীন্দ্রনগর ইউবোদয় তারা প্রথম শট নেবে। ষোলোডাঙ্গা প্রথম শট মিস। রবীন্দ্রনগর দেখে নিচ্ছেন, অ্যাডভান্টেজ রয়েছে বলে ইউসুফ শেখ। গোলকিপারেরই খেলা চলছে, গোলকিপারেরই খেলা চলছে। এক বিশেষ ভঙ্গিমায় আমরা দেখেছিলাম ইউসুফ শেখকে, হয়তো তাতেই কনসার্টের গন্ডগোল হয়েছে, হয়তো কিছুটা বিভ্রান্ত হয়েছেন এবং যে শট নিয়েছেন সেই শট গোল দেখতে পাইনি, ফলে অ্যাডভান্টেজ হারালো রবীন্দ্রনগর ইউবোদয়। চাকদা ম্যাচ আবারও সমানে সমানে জায়গায় চলে এসেছে। দেখা যাক দ্বিতীয় শট থেকে সুমিত মান্ডি গোল করতে পারেন কিনা। সুমিত মান্ডি, সুমিত মান্ডি শট নেওয়ার জন্য গোলে রয়েছেন তুলি। সুমিত মান্ডি কি করেন, শট এবং গোল। সুমিত মান্ডি দলকে এগিয়ে দিলেন। ষোলোডাঙ্গা পরীক্ষা পলাশের শট, পলাশের শট গোলকিপারকে দাঁড় করিয়ে গোলে পৌঁছে গেছে। সুতরাং দুটি শট হয়ে গেল, একটি করে গোল এসেছে। ম্যাচ আবারও সমান সমান এখনো পর্যন্ত সেই অবস্থায় রয়েছে। নগর ইউবোদয় টাই ব্রেকার চলছে, দুটি করে শট হয়ে গেছে। 3 নম্বর শট নেওয়ার জন্য সোহেল শেখ তিনি এগিয়ে গেছেন ষোলোডাঙ্গা মিলন সংঘের পক্ষে। গোলে রয়েছেন তুলি। এই তো তুলি আবারও তার রং দেখিয়েছেন। তিনি যে দারুণ ফুটবলার, তিনি যে দারুণ গোলকিপার, তিনি যে দলের একটা সম্পদ। অ্যাডভান্টেজ এনে দিয়েছেন রবীন্দ্রনগর ইউবোদয়কে। অ্যাডভান্টেজ ধরে রাখতে গেলে গোল আনতে হবে, অন্যদিকে দলকে লড়াইয়ে ফেরাতে গেলে আবারও ইউসুফ শেখকে বিশেষ কিছু করে দেয়। তৃতীয় শট, শট এবং গোল। 3টি করে শট হয়ে গেছে। 3টি করে শট হওয়ার পরে 2টি শটে গোল পেয়েছে রবীন্দ্রনগর ইউবোদয়, 1টি গোল পেয়েছে ষোলোডাঙ্গা। অর্থাৎ 2-1 টাই ব্রেকারে 2-1 এগিয়ে রয়েছে রবীন্দ্রনগর ইউবোদয়। তৃতীয় শট হয়ে গেল, চতুর্থ শটের জন্য এগিয়ে চলেছে ষোলোডাঙ্গা। তুলি গোলে। আবারও মিস। 1টি গোল পেয়েছে, 2টি শট হয়েছে, 2টি গোল পেয়েছে। ভাইটাল মোমেন্ট, ভাইটাল মোমেন্ট। এই শটেই কি নির্ধারিত হবে সেমিফাইনালের দল, নাকি এগিয়ে চলবে অপেক্ষায়? ষোলোডাঙ্গা মিলন সংঘের পক্ষে সুমন ঘোষ, অনেকখানি দায়িত্ব তার।
আমরা দেখছি 16ডাঙ্গা 4টি শট নিয়েছে, তারা 1টি গোল করেছে। অন্যদিকে রবীন্দ্রনগর তারা 3টি শট নিয়ে 2টি গোল করেছে। আমরা দেখলাম চেঞ্জ হয়ে গেল গোলকিপার, গোলে পৌঁছে গেছেন সুমন দত্ত ঘোষ। দেখা যাক তিনি কিছু বিশেষ করে দেখাতে পারেন কিনা। আর দলের জয়ের যেন দায়িত্ব কাঁধে নিয়ে শট নেওয়ার জন্য ওখানে তৈরি রবীন্দ্রনগর যুবদল। এটা কি ফাইনাল শট হবে নাকি খেলা এগিয়ে চলবে, দেখা যাক। জয় লাভ করবে, গোল হবে সে মনে দেখা যাক। গোল শট এবং গোল এবং সেমিফাইনালে রবীন্দ্রনগর যুবদল সমস্ত খেলোয়াড়দের যারা দায়িত্ব রয়েছেন তারা সেক্টরে নিয়ে আসবেন। ম্যান অফ দ্য ম্যাচ, আজকের ম্যান অফ দ্য ম্যাচ, আজকের